এটা ভাইয়া আসে উত্তরা থেকে। এটা এই আপনার মাস্টার সার্ভিস হয়েছে, প্লাস চেন স্পকেট চুন স্পকেট এগুলা চেঞ্জ হয়েছে। তো আমরা এই বাইকটা যে কাজ করছে, আসলে আপনারা জানেন যে আমরা সব ধরনের বাইকেরই কাজ করি, তারপরেও আবার বলে দেই আসলে আমরা চাইনিজ যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাইক বলেন আমরা সবকিছুই কাজ করি। এখানে আমাদের সিনিয়র টেকনিশিয়ান আছে মুরসালিন, ওনার কাছ থেকে কিছু বিষয় আমরা জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বাইকটা তো অনেক দূর থেকে আসছে, তো ওনার বাইকের যে প্রবলেম গুলো ছিল এগুলা কি সলভ আউট করা হয়েছে? হ্যাঁ, এখন এগুলো সল্ভ আউট করা হয়েছে। সো সে আসছিল যে তার গাড়িটা খারাপ তেল পড়ার কারণে খুব বেশি সাউন্ড নষ্ট হয়ে গেছিল গাড়ি। তো সে মনে করছিল, ভয় ছিল যে গাড়ি কানেক্টিং রড মাইর খাইছে। সো আমরা চেক আউট করে দেখি তেলটা খুব বাজে ছিল। সো আমরা তেলটা ফাইলে দেওয়ার পর টোটাল বডি আর ফুয়েল পাম্প এসব ক্লিয়ার করার পর এখন গাড়ির সাউন্ডটা আগের থেকে অনেক বেটার হয়ে গেছে। সো যে কাস্টমার ছিল সো এখন হ্যাপি, সে একটা কনফিউজ ছিল। সো জাস্ট এইটাই। ওকে, ধন্যবাদ। আসলে মূল বিষয়টা হচ্ছে এটা যে আসলে কাস্টমাররা তো বুঝে না যে বাইকের কি প্রবলেম। আসলে ফয়েলের প্রবলেমের কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সাউন্ড আছে, এটা কানেক্টিংয়ের থেকে। যখন পিস্টন বাল্ব তেল না পুরাইতে পারবো তখন এটা কাট 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 সাউন্ড দিব। যেহেতু আসলে আমরা এগুলা নিয়ে কাজ করি, আমরা এগুলা রোগ বুঝতে পারি। কাস্টমার যারা বাইক চালায় ওনারা শুধু চালাই, কারণ ওনাদের বাইক দেখার দায়িত্ব মানে সম্পূর্ণ আমাদের। আচ্ছা ভাই, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। অনেক জায়গায় এরকম হয়েছে বা আমিও দেখছি বা হয়েছে, এরকম ঘটনা ঘটছে আমার এই ভাই ব্রাদারের সাথে, যে এই প্রবলেম নিয়ে আসছে কিন্তু মিস্ত্রি বলছে এইটা আসলে আপনিও তো চাইলে এটা করতে পারতেন, এটা কেন করেন নাই বা কাস্টমারে সাজেস্টটা কেন করছেন, এই বিষয়টা যদি কিছু বলতেন। সো এটা সাজেশন করার রিজন হলে, বাইক যেখানে কাজ করো না কেন আপনার নিজেদের কাছে ছোটখাটো নিজে একটা নলেজ নিয়ে রাখতেন। সো গাড়ির অনেক কিছু এখন বর্তমান খারাপ করতেছে, যেমন তেলটার কারণে অনেক বেশি সমস্যা হচ্ছে, মানুষ বুঝতে পারতেছে না। সো আপনি চেক আউট করেন, এক জায়গায় দুইবার হলো না, আরেক জায়গায় চেক আউট করেন যে ভাই আমার গাড়িটা কি প্রবলেম। তো তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়ি অরিজিনালি কি সমস্যাটা হইতেছে। তো একজনের কথা আপনি বিলিভ করেন না, যেমন আমরাই বলি আমাদের না, আপনার দরকার দুই জায়গায় দেখেন, তারপর আপনি সমস্যাটা বোঝার চেষ্টা করেন, তারপর আপনার এটা চিকিৎসা নেন। সো এরকমের অনেক অসৎ ব্যবসায়ীও আছে যে আপনার এই ছোটখাটো সমস্যার জন্য আপনার ইঞ্জিন পর্যন্ত ডাউন দিতে পারে। সো আপনাদের ছোটখাটো নলেজ রাখা উচিত যে এখন বর্তমান তেলগুলো ভালো না, এর কারণে এফআই বাইকগুলোর ইঞ্জিনের সাউন্ডগুলো খুব বিকট শব্দ করে। তো মানুষ মনে করে যে ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই বাইকটা চলছে শুধুমাত্র 10,000 কিলো। তা আপনাদের কি মনে হচ্ছে? তো আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমাদের কাস্টমার আছে, কাস্টমার থেকে কিছু জানবো। শিশির, আসো। ভাই আসসালামু আলাইকুম। আসলে আপনি যে বাইকটা মানে যে প্রবলেমটা নিয়েছিলেন, কি কারণে মূলত এই প্রবলেমটা হচ্ছে যদি একটু বলতেন আমাদের দর্শক। প্রথমত আমি আপনাদের ভিডিও দেখছি কয়েকটা, দেখে আমার কাছে ভালো মনে হয়েছে। তো আমার গাড়িটা প্রবলেম হলে আমি বেশিরভাগই লং ট্যুর দিই। তো ইদারিং দেখতেছি একটা পুরা পুরা গন্ধ আসছে তেল থেকে, যেটা অক্টেনের বদলে কেরোসিনের একটা গন্ধ আসছে। তো আমি অনেক যাচাই বাছাই করে দেখে আপনাদের ভিডিও দেখা আমি দেখলাম যে এখানে রিভিউগুলো ভালো পাইলাম, এই জন্য আসলাম। এখন বাকিটা দেখি ফিনিশিং হওয়ার পরে কি সমাধান হয়। আচ্ছা, আমাদের যে মানে কাজের যে প্রসেসিংটা, এটা কি আসলে আপনার কাছে কেমন লাগছে? মানে ওয়ার্কআউট না ফ্রি ভাবে সবকিছু কি দেখতে পারতেছেন, বা আপনি যা বলতেছেন উনি কি ওইভাবে করতেছে, বা ওনার মতো ওনার কাজ করতেছে কিনা? এটা অবশ্যই ভালো যে অন্য অনেক জায়গায় আছে যে আপনার কাজ করলে দেখার, অনেক জায়গায় সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দেখতে হয়, কিন্তু এখানে আমি সরাসরি দেখতেছি, আমার প্রবলেম আমি সরাসরি ফেস করতেছি, আমি বলতেছি। সবার ব্যবহার ভালো। এখন আশা করি যে আমার গাড়িটাও যে নিয়ত করে আসছি সম্পূর্ণ ঠিক হবে, ইনশাল্লাহ ভালো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।